নমস্কার। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এসআইআর এবং সিএএ খুবই একটি জটিল সমস্যা, বিশেষ করে পূর্ব বাংলা থেকে আগত উদ্বাস্তু বা শরণার্থীদের ক্ষেত্রে। লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2002 সালে। আবার 20 বছর পরে 2022 সালে হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য সেটা 2025-এর শেষ দিকে শুরু হয় এবং শেষ হবে 2026-এর ফেব্রুয়ারিতে। তো এই সময়কালে আমরা দেখতে পেলাম কি যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, কলকাতার বিভিন্ন অংশে, সীমান্তবর্তী বিভিন্ন জেলা এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 18 থেকে 20 লাখ উদ্বাস্তু শরণার্থীদের নাম বাদ যেতে পারে। কারণ 2002-এর পরে যারা এসছে তারা তো 2002-এর এসআইআর নাম তুলতে পারেনি, নাম ছিল না তাদের, স্বাভাবিক বাবা মার ছিল না, নিজেদের ছিল না। সেক্ষেত্রে তারা বিপদে পড়েছে। উদ্বাস্তুদের কথা মনে রেখে কেন্দ্রীয় সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 পাশ করেন, যেটা লাগু হয় 2024 সালের এপ্রিল মাসে। অনেক আবেদন জমা পড়েছে, বিভিন্ন কারণে তার গতি একটু স্লো। অনেকে সার্টিফিকেট পেয়েছে, হয়তো 10-12 হাজার বা তারও বেশি সার্টিফিকেট হতে পারে। আর আবেদন 50 থেকে 60 হাজার পশ্চিমবঙ্গেই এবং বিভিন্ন রাজ্যে রয়েছে। এবারে যখন সিএতে আবেদন করা শুরু হলো, পশ্চিমবঙ্গের বিভিন্ন শাসক দলের নেতা নেত্রীরা বলল, বা অন্য যারা বিশেষজ্ঞ পণ্ডিত তারা বললেন যে সিএতে আবেদন করলে তাদের সব কিছু চলে যাবে, ব্যাংক অ্যাকাউন্ট, টাকা পয়সা, বাড়ি, সব কিছুই চলে যাবে। কিন্তু যখন এসআইআর শুরু হলো তখন একটা ডকুমেন্ট হিসেবে সিএএ এর সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে, সেই কথা বলায় যারা আগে বলেছিলেন যে সিএ নাগরিকত্বের জন্য খুব খারাপ জিনিস, তো সেটা ভুল প্রমাণিত হলো। সিএ উদ্বাস্তু বা শরণার্থীদের জন্য একটি জীবনকাঠি, তাদের একটি বৈপ্লবিক একটি পদক্ষেপ সরকারের, এবং এটা লাগু হওয়ার ফলে শরণার্থীরা সিএ সার্টিফিকেট এর মাধ্যমে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তারা নাগরিকত্ব কার্ড পেতে পারে বা ন্যাশনালাইজেশন সিটিজেনশিপ পেতে পারে। এখন যাদের নাম বাদ যাবে তারা হতাশগ্রস্ত হয়ে কোনো লাভ নেই।